আদম আলাইহিসসালামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইহিসসালাম। তো মুসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বলছেন, আব্বাজান, আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ, এটার কাছে যেতে না করলো, এটা না খাইলে হতো না? কেন? আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি। আপনি দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসছি, আইসা যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। এই যে আমরা এখন কি করতেছি, জ্বলতেছি। আপনি কেন খাইলেন এটা? এটা না খাইলে হইতো না। আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি বলে? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। কে বলতেছে? মুসা আলাইহিসসালাম। আপনি এটা কেন খাইলেন? হযরত আদম আলাইহিসসালাম বলতেছেন, আমি খাইছি, তোমারে কে বলছে? মুসা আলাইহিসসালাম বলেন, আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা হয় মাইজা, এটা চেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবার জমি টমি দখল করে নিতে না পারে। আর বড়টাকে বানান আল্লাহ তাআলা অনেক বুদ্ধিমান হয়, কিন্তু বেকুবের মতো থাকে, একটু সাদা সিধা থাকে, ওটা ঠান্ডা থাকে। আল্লাহ বানানি ঠান্ডা, কারণ সবাইকে লইয়ে চলতে হবে, ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায়। সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে রাখেন। আবার কখনো এটা বিপরীত ঘটে। ঘটে কি ঘটে না? তো আদম আলাইহিসসালামের যে পোলাপাইন আছে, এরা সবাইকে সমান। হ্যাঁ, সমস্ত নবীরাই আদম আলাইহিসসালামের আওলাদ, কিন্তু আদম আলাইহিসসালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিসসালাম হলেন মাইজা পোলার মতো, কাউরে ছেড়ে দেয়। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, সহিহ মুসলিমের হাদিস, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান? মেরাজে যান। জিবরাইল আলাইহিস সালাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনারা বিরক্ত হচ্ছেন? আচ্ছা, নিয়ে যাচ্ছেন, এক এক আসমানে যান, এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাইহিস সালাম পরিচয় করিয়ে দেন। প্রথম আসমানে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, হাদা আবুকা আদম, ইনি আপনার আব্বা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, ওনাকে সালাম দেন। এটা প্রটোকল। তো হযরত আদম আলাইহিস সালামকে কি করতেছে? সালাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়েছেন, সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন, মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, ও আমার প্রিয় সন্তান, ও প্রিয় নবী, শুভেচ্ছা, স্বাগতম। দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ। বলছেন, আপনি সালাম দেন, আপনার ভাই অমুক। উনি সালাম দিলেন, উনি বলেন, মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ, ও আমার প্রিয় ভাই, ও আমার সম্মানিত নবী, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। এইভাবে যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা 6 নম্বর আসমানে। কয় নম্বর আসমানে? 6 নম্বর আসমানে। তো বলছেন সালাম দেন। তো সালাম দিছে, ইনি কে? আপনার ভাই মুসা। সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো, তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে, কাসদি শানুআহ, এদের লোকগুলা যেমন হয় মুসা আলাইহিস সালাম দেখতে এরকম। তোমার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে সালাম দিলাম, সালামের জবাব হলো। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম ওই একই কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, উপরের দিকে 7ম আসমানের দিকে রওনা হচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ, এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসে। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার উপরে? ভয়ঙ্কর কথা, আল্লাহরে থ্রেট দিচ্ছে, এটা কিসের ইনসাফ? উনি বলতেছে, এটা কি এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছেন, এইরকম করে কথা আল্লাহকে কি কয়? তুমি বলতেছেন, হাদা আখুকা মুসা, সাউত মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন, রব্বুহু ইয়ারিফু, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনে করে না। বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? সাতা নবী। ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে।
কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই? ঘুষি একটা মারছে গেছে মিলে, ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চেতা নবী, আল্লাহ তাআলার বড় প্রিয় নবী। আদম আলাইহিস সালামও ছেড়ে দিচ্ছে না, ধরছে বাপরে। বুঝতে পারছেন? বাবারে ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না? আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না, ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন না। দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে, তো বাপও রাগ করতেছে না, চপ কথা কাটবি আমার লগে এভাবে কথা কস, এটা কইতেছে। বাপ ঠান্ডা, বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা এসে কে বলছো তুমি ছিল তো? আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে, আমার কাছে যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আছে, আপনি কাম ঘটাইছেন। তারপরে আমরা আসছি, তাহলে আদম আলাইহিস সালাম রাগ না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আচ্ছা তাওরাতের ভিতরে আছে, তুমি তোমার তাওরাত সম্পর্কে জানো? তাওরাত কবে লেখা হয়েছে? হ্যাঁ জানবো না কেন, কবে লেখা হয়েছে? আপনার জন্মের 50,000 বছর আগে লেখা হয়েছে। আরেক রাতে 40,000 বছর লেখা আছে, 50,000 বছর আগে লেখা হয়েছে। ও, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তাওরাত লেখা হয়েছে? হ্যাঁ, তাওরাতের ইতিহাস আমার উপরে তাওরাত নাযিল হয়েছে, আমি জানবো না? আচ্ছা, তো বেটা একটু বলো দেখি, আমার জন্মের 50,000 বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি, আমার দোষটা তুমি? আমি করছি না, উনি চাইছেন তাই করছি।